আপনার জীবনে একবার হলেও সুন্দরবনের বকখালি নামটা শুনেছেন, ঘুরতে গেছেনও হয়তো কয়েকবার, কিন্তু সেখানে যে কী পরিমাণ বিপদ রয়েছে তা আপনি কল্পনাও করতে পারবেন না যতক্ষণ না নিজে সেই ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হচ্ছেন। কোনো ক্রমে সেখান থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে এসেছি, আর সেই অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের সাথে। একটা নাসি পার করলাম এবং তারপর দেখতে পাচ্ছেন যে আরও একটা নাসি পার করব আমি, এবং তারপর মূল বঙ্গোপসাগরে পৌঁছে যাব। বঙ্গোপসাগরের তুমুল স্রোত আর প্রকৃতির বাতাসের সেই যে মেলবন্ধন দেখতে পাচ্ছেন আপনারা, সারি সারি মানুষের ভিড়। আপনারা তো চোখে দেখতে পাচ্ছেন না, ওই যে সুদূরে দেখতে পাচ্ছেন মানুষের ভিড়। প্রকৃতির সাথে মেশার যে আনন্দ, সেই যে আবেগ, তারা জড়ো হয়েছে এই সমুদ্র সৈকতে। দীর্ঘদিন পর, দীর্ঘ যাত্রার পর বকখালি সেজে উঠেছে নতুন সাজে। আমরা চলেছি এখন সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। এখান থেকে ফিরে স্নান করে আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো এবং বকখালির ঐতিহ্য, ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো। বাধাধরা নিরস জীবন থেকে একটু অব্যাহতি পেতে হলে উইকেন্ডে আপনারা সুন্দরবনের বাতাস খেতে আর ভয়ঙ্কর গর্জনময় সমুদ্রের স্রোত খেতে চলে আসতে পারেন বকখালি সমুদ্র সৈকত। আমাদের ক্যাম্প হয়েছে ওই দিকটা, গাড়ি আমরা ওদিকে দাঁড় করিয়ে সমুদ্র থেকে স্নান করে স্রোত খেয়ে তারপর আমরা চলেছি এখন রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আপনার হোটেলও বলতে পারেন, সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে সেখানে। তো আমরা চলেছি সেখানে পেট ভরে ভাত খেতে। একদম সেন্টার পয়েন্টে রয়েছে সৈকত হোটেল। আমরা গতবার এসেছিলাম, এখানে ভোজন করেছিলাম। দেখে নেন আপনারা, সৈকত হোটেল। খুব সুন্দর খাওয়া দাওয়ার পরিষেবা রয়েছে এখানে। তো এখন এটা পুজোর কারণে বন্ধ থাকার কারণে আমরা চলেছি এদের একটা দ্বিতীয় পরিষেবার জায়গা রয়েছে, হোটেল পারিজাত। এই ডেকোরেশনটা দেখুন কত সুন্দর করে করা রয়েছে এখানে। আপনারা এই পাশ দিয়ে এই দৃশ্যের উপভোগ করতে পারেন। আর এই যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন, যে গাছগুলো মৃতপ্রায় হয়ে গেছে, এগুলো ফণিতে তো কিছু মারা গেছিলো, এবং তারপরে যে রেমাল গেল রিসেন্ট, সেই রেমাল ঝড়েও এই গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। একদম সেন্টার পয়েন্টের চারিদিকে সুব্যবস্থা করা হয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন সুলভ শৌচালয়, অর্থাৎ এখানে আপনি স্নানও করতে পারেন। হোটেল সৈকতের বিকল্প ব্যবস্থা হোটেল পারিজাত। আমরা চলে এসেছি একদম মূল সম্মুখ প্রাঙ্গণে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোটেল পারিজাত। এখানে আসতে হলে শিয়ালদহ থেকে সাউথ নামখানা লোকাল ট্রেন ধরে নামখানায় নামতে হবে। নামখানা থেকে বকখালি সি বিচে আসার জন্য অটো পেয়ে যাবেন আপনারা। বাইক বা প্রাইভেট কার নিয়ে আসলে ভেতরে পার্কিংয়ের সুব্যবস্থা আছে। এখানে খুব কম টাকায় রুম ও খাওয়ার ব্যবস্থা আছে। তবে এখানকার মূল আনন্দ হলো সমুদ্রের ঢেউ খাওয়া। আনন্দের উন্মত্ততায় মানুষজন আবেগে নেমে যায় স্রোত খেতে। কিন্তু সাবধান, আপনার একটু অসচেতনতার কারণে ঘটতে পারে মহা বিপদ। উত্তাল আনন্দে আপনারা বেশি গভীরে যাবেন না, বাচ্চাদেরকে নিয়ে তো একদমই নয়। প্রথমত, সমুদ্রের গভীরে কী আছে তা আমরা জানি না, তা সম্পূর্ণ আমাদের দৃষ্টির অগোচরে, তাই আমাদের সাথে যা কিছু ঘটতে পারে। দ্বিতীয়ত, আপনি যদি ফিরতি স্রোতের মুখে পড়ে যান, তাহলে আপনার ঠিকানা হতে পারে সমুদ্রের গভীরে। স্রোত বা ঢেউ উপভোগের জন্য আমরা নেমেছিলাম সমুদ্রে। পরপর ঢেউ আসছে, আমরা আছড়ে পড়ছি ঢেউয়ের ঝটকায়। ভালোই মজা করছিলাম তিনজন। হঠাৎ করে দেখলাম আমরা আর পা স্থির রাখতে পারছি না। সে কি ভয়ঙ্কর টান! পা যদিও বা পেলাম, কিন্তু পায়ের তলা থেকে বালি সরে যাচ্ছে বীভৎসভাবে। কোনো ক্রমে তিনজনকে ভরসা করে পাকড়ে ধরে উপরে এলাম। আসলে আমরা পড়ে গেছিলাম ফিরতি স্রোতের মুখে। উপকূলে আছড়ে পড়া সমস্ত বড় ঢেউ একসঙ্গে মিলিত হয়ে ভয়ঙ্কর ফিরতি স্রোতে পরিণত হয়েছিল। সুতরাং বকখালিতে গিয়ে সমুদ্রে নামলে এই বিষয়গুলি নিশ্চিতভাবে মাথায় রাখবেন।